الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं या तू मैं तेरे सबको बुला दो या तू मैं तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तू रहे बस दाद में आखिर विरद ज़ुबान मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মহিয়ার মালিক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ এবং সবল রেখে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকুর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পাঠানোর পিছনে আল্লাহ তাআলার মূল মাকসাদই হলো আল্লাহ তাআলার গোলামি করা। দুনিয়ার মধ্যে আমরা যত ধরনের মাখলুকাত দেখতে পাই, এই মাখলুকাতগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মূল মাকসাদ আল্লাহ তাআলা সেটা হলো আল্লাহর গোলামি করা। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতি এদেরকে সৃষ্টি করেছি আমি রবের ইবাদত বন্দী করার জন্য। কার ইবাদত বন্দী করার জন্য? আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মহান রবের
গোলামি করার জন্য। এজন্য আপনারা আমার দুনিয়ার বুকে আসার পরে মূল মুখ্য কাজই হবে আল্লাহ তাআলার হুকুম মেনে চলা। আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসের আদেশ করেছেন সেই জিনিসগুলা যথাযথভাবে পালন করা, আর যে সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকা, সেটা হবে আমাদের মূল লক্ষ্য, মূল মাকসাদ। পাশাপাশি যেহেতু আমাদের দুনিয়া লাইফে চলতে গেলে আমাদের জীবন ধারণের জন্য আমাদের জীবিকার প্রয়োজন আছে। যেহেতু জীবিকার প্রয়োজন আছে সেহেতু আমাদের যতটুকু প্রয়োজন দুনিয়া ব্যবহার করার ততটুকুই আমরা সীমাবদ্ধ থাকব। এই দুনিয়াটাকে প্রয়োজন হিসেবেই আমরা গ্রহণ করব, মূল উদ্দেশ্য হিসেবে না। আমাদের মূল টার্গেট থাকবে, মূল উদ্দেশ্য হলো জান্নাত, আখিরাত। আর দুনিয়ার লাইফটা, দুনিয়াটা আমরা প্রয়োজন হিসেবে ব্যবহার করব। যেরকম ভাবে আজকে আমরা খানা পিনা, জীবন ধারণের জন্য যে সমস্ত আসবাবপত্র আমরা ব্যবহার করে থাকি, যেমন তেল, পেঁয়াজ, চাল, ডাল, এইগুলা দেখবেন আমরা যখন বাজার থেকে খরিদ করে নিয়ে আসি, কোটি টাকার মালিক হওয়ার পরে সে কিন্তু চাউলের বস্তার গোডাউন ঘরের ভিতরে রেখে দেয় না, তেলের খনি ঘরের ভিতরে রেখে দেয় না, বরং তার যতটুকু প্রয়োজন 15 দিনের, 1 সপ্তাহের অথবা 1 মাসের প্রয়োজন যতটুকু, এতটুকুই সে খরিদ করে নিয়ে আসে। প্রয়োজনের বাহিরে কেউ খরিদ করতে চায় না, খরিদ করেও না। আর এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে তার প্রয়োজন যতটুকু ততটুকুই সে গ্রহণ করবে, ততটুকুই সে খরিদ করবে। যতটুকুর প্রয়োজন নাই এতটুকু সে আনবে না, অতিরিক্ত আনবে না। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াটা আপনার আমার জন্য প্রয়োজন, জীবন ধারণের জন্য দুনিয়া অনেক কিছুর আমাদের প্রয়োজন পড়ে। তো এই দুনিয়াটাকে আমরা প্রয়োজন হিসাবে গ্রহণ করব, মূল টার্গেট হিসাবে নয়। আমাদের মূল টার্গেট থাকবে কোথায়? আখিরাত। আখিরাতের দিকে আমাদের ফিকির থাকবে। আখিরাতকে যদি আমরা মূল টার্গেট রেখে দুনিয়ার জীবনটাকে যদি প্রয়োজন হিসাবে আমরা ব্যবহার করে দুনিয়ার জীবনটা যদি কাটাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য যেই জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতে আপনি আমি যেতে পারবো। অন্যথায় আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে যদি আপনি আমি পড়ে থাকি, তাহলে আপনার আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়া ঠিকই কিছু হয়তো আমাদের হাসিল হবে, কিন্তু আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার পিছনে প্রেরণের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কি করা? গোলামি করা। বান্দা কখনো কখনো দেখা যায় আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার পিছনে পাঠানোর যে মূল মাকসাদ, এই মাকসাদকে আমরা ভুলে গিয়ে অনেক সময় আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই না। অনেক সময় নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, যার কারণে বান্দা আল্লাহ তাআলা থেকে অনেকটা দূরে সরে চলে যায়। আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব কায়েম হয়ে যায়, দূরত্ব তৈরি হয়ে যায়। কারণ বান্দা যত গুনাহ করে তত আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়। এই যে সমস্ত মানুষ আল্লাহ তাআলা থেকে দূরে সরে চলে যায়, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলার কাছে ডেকে আনার জন্য, আল্লাহ তাআলার একদম নিকটবর্তী করার জন্য মাঝে মধ্যে আমাদেরকে ইবাদতের কিছু মৌসুম দিয়ে থাকেন, ইবাদতের কিছু উপলক্ষ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এই ইবাদতের মৌসুমের মধ্যে, এই ইবাদতের উপলক্ষ সময়ের মধ্যে আমরা উপনীত হয়ে যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী একনিষ্ঠভাবে আমরা আদায় করি বা করব, তখনই আমরা আল্লাহ তাআলার একদম নিকটে আসতে পারবো, নিকটে আসার সুযোগ হয়। এই সমস্ত উপলক্ষ সমূহের মধ্য থেকে এই যে আমাদের মাস থেকে গত হয়ে গেল রমাদানুল মুবারক মাস, এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন যাতে আমরা
বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার একদম কাছে আসতে পারি। এজন্য দেখবেন এই সমস্ত ইবাদতের মৌসুমগুলো আসলে আমাদের মধ্যে যে সমস্ত মানুষ যারা বছরের অন্যান্য দিনে, বছরের অন্যান্য মাসে ইবাদত বন্দেগী করে না, মসজিদ থেকে দূরে থাকে, কিন্তু এই ইবাদতের মৌসুমের সময়গুলো যখন আসে তখন কিন্তু কিছুটা মসজিদমুখী হয় কি হয় না? সবারই উদ্দেশ্য থাকে কি, যাতে আমি এই ইবাদতের মৌসুমে আল্লাহ তাআলার গোলামি করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমি মাফি নিতে পারি। কিন্তু এই সমস্ত মৌসুম যখন আপনার আমার কাছ থেকে চলে যায়, তখন আপনার আমার মধ্যে কিছু লোক, কিছু মানুষ এমন দেখা যায় রমাদানুল মুবারক আসলে মসজিদে পাবন্দির সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। রমাদান চলে গেছে, তখন আর মসজিদে আর তাকে পাওয়া যায় না, খুঁজেও পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মৌসুম দিলেন, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার ইবাদতের ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দিলেন, এই ধারাবাহিকতা, ইবাদতের ধারাবাহিকতা আপনাকে আমাকে ধরে রাখতে হবে। যদি আমি ধরে রাখতে পারি, তাহলে আপনার আমার পরবর্তী জীবন সুন্দর হবে। ইবাদতের ধারাবাহিকতা আমি ধরে রাখতে পারলে পরবর্তী সময়ে আপনার আমার জন্য ইবাদত বন্দেগী করা সহজ হবে। আর যদি দেখা যায় যে ইবাদতের মৌসুমগুলো চলে গেছে, উপলক্ষ যে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন এইগুলো চলে গেছে, আমরাও যদি দূরে সরে যাই, ইবাদত বন্দেগী করা যদি বন্ধ করে দেই, তাহলে এই ইবাদতের মাধ্যমে আপনার আমার কোনো ফায়দা হবে না। পরবর্তী সময়ে ওই যে ইবাদত বন্দেগী করে আমরা যতটুকু একটু আগাইছিলাম, আমরা এর থেকে আরো বেশি পিছনে পড়ে যাব। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, ফাসতাবিকুল খায়রাত, নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো, নেক কাজের দিকে তোমরা দানবান হও। আল্লাহর হাবিব বলেছেন, বাদিরু বিল আমাল, তোমরা নেক কাজে একে অপরের সাথে আগায় যাওয়ার চেষ্টা করো, একে অপর থেকে আগায় যাওয়ার, সামনে বাড়ায় যাওয়ার চেষ্টা করো। আজকে আমি দুনিয়ার পিছনে যেই পরিমাণ পড়ে থাকি, এই পরিমাণ আমি আখিরাতের লাইনে আমি পড়ে থাকি না। আজকে দুনিয়া অর্জনের ক্ষেত্রে দেখা যায় যে আমি কে কার চাইতে বেশি টাকা উপার্জন করতে পারি, টাকা উপার্জনের দিক দিয়ে, ধন সম্পদের দিক দিয়ে কার থেকে কে আগায় যাইতে পারি, এই জিনিসটা আপনার আমার দিনের ভিতরে আজকে কাজ করে। অথচ এটা হলো নিন্দনীয় একটি বিষয়। হাদিসে পাকের মধ্যে ওই দুনিয়ার দিকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়ার লাইনে তোমরা তোমাদের চাইতে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের দিকে তাকাও, তাকালে কি হবে? তোমাদের আত্মতৃপ্তি লাভ হবে, দিনের ভিতরে প্রশান্তি আসবে। আর আখিরাতের লাইনে তোমরা তোমাদের চাইতে উচ্চ লেভেলের যারা আমলদার আছে, যারা আল্লাহওয়ালা আছে, তাদের দিকে তাকাও। তাতে কি হবে না? তোমার দিনের ভিতরে ইবাদতের প্রতি স্পৃহা জাগবে, ইবাদতের আগ্রহ জাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার লাইনে তোমরা তোমাদের চাইতে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, তোমার চাইতে কম টাকাওয়ালা যারা আছে, তোমার চাইতে কম পরিবর্তী যারা আছে, তাদের দিকে তাকাও। কারণ তুমি যদি দুনিয়ার লাইনে তোমার থেকে বেশি টাকাওয়ালা লোকের দিকে তাকাও, তাহলে তুমি আত্মতৃপ্তি লাভ করতে পারবা না। এই জিনিসটা বোঝাবার জন্য বুজুর্গানে দ্বীনের জীবন থেকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারবেন। আমরা জানি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যিনি জামানার একজন বিখ্যাত ওলি ছিলেন, পাশাপাশি তিনি হাদিস বিশারদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জীবনের প্রারম্ভিক সময়ের প্রাথমিক অবস্থা এমন ছিল যে তিনি যেহেতু বংশ পরম্পরায় ধনী মানুষ ছিলেন,
যার কারণে জীবনের প্রাথমিক অবস্থায় তিনি ধনাঢ্য ফ্যামিলির, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ যারা আছে তাদের সাথে তার উঠা-বসা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জীবনের প্রারম্ভিক সময়ে ওই সমস্ত ধনী ফ্যামিলির লোকদের সাথে আমার উঠা-বসা থাকার কারণে আমি অনেক সময় ধনী লোকের সাথে যখন আমি চলতাম, একসাথে একত্রিত হতাম, কখনো কখনো আমি এমন দেখতাম যে আমার গায়ের মধ্যে যে পোশাক আছে এই পোশাকের চাইতে আমার যে লোকটা, আমার সাথে যে লোকটা, ওই লোকটার গায়ে এর থেকে উন্নত মানের পোশাক। কখনো কখনো তাদের ঘরবাড়ির মধ্যে যখন আমি যাইতাম, ঘরবাড়ির দিকে তাকালে এমন দেখতাম যে আমার ঘরের চাইতে, আমার বাড়ির চাইতে তার ঘরটা আরেকটু সুন্দর, সুসজ্জিত, সাজানো, আরেকটু উন্নত। কখনো কখনো তাদের মুখ থেকে আলোচনা শুনতাম যে তারা এতটুকু জমিনের মালিক, এতটুকু বাহনের মালিক, এতটা বাড়ির মালিক, কিন্তু আমার এতটুকু না থাকার কারণে আমি নিজে নিজে একটা অশান্তি দিনের ভিতরে অনুভব করতাম। জীবনের এক পর্যায়ে, শেষ পর্যায়ে এসে আমি যখন আমার থেকে নিম্ন শ্রেণীর মানুষের সাথে চলাফেরা শুরু করলাম, তখন আমি তাদের দিকে যখন তাকাইতাম, তখন মনের ভিতরে আমি একটা প্রশান্তি লাভ করতাম, আত্মতৃপ্তি পাইতাম। আমার দিনের ভিতরে আসতো ওই যে আমার পাশের যে লোকটা আছে, ওই লোকটা তো আমার মতো নিম্নমানের, সে দুটো খাবার ভালোভাবে পেট ভরে সে খাইতে পারতেছে না, তার থাকার মতো সুন্দর একটা বাসস্থান নাই, চলাফেরা করার জন্য তার সুন্দর একটা বাহন নাই, কিন্তু আমার তো সবকিছু আছে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জীবনের প্রারম্ভিক সময় ওই যে ধনাঢ্য ফ্যামিলির মানুষের সাথে আমার চলাফেরা হয়েছিল, ওই সময় আমি আমার দিলের ভিতরে এতটা আত্মতৃপ্তি অনুভব করে নাই, এতটা প্রশান্তি অনুভব করি নাই। জীবনের শেষ পর্যায়ে এসে আমার থেকে নিম্ন শ্রেণীর মানুষের সাথে চলাফেরার কারণে যতটুকু আত্মতৃপ্তি আমি লাভ করেছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কিন্তু ওই কথাটাই কিন্তু বুঝাইয়া দিয়েছেন, হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন। দুনিয়ার লাইনে খবরদার, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার চাইতে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের দিকে তাকাও। তাকাইলে লাভ কি হবে? তোমার দিলের ভিতরে আত্মতৃপ্তি জাগবে, আত্মতৃপ্তি আসবে, প্রশান্তি জাগবে। তোমার মাধ্যমে এই প্রশান্তি আসার কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা তোমার জন্য সহজ হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা তোমার জন্য সহজ হয়ে যাবে। পক্ষান্তরে আমি যদি দুনিয়ার লাইনে আমার চাইতে যদি উঁচু মাপের মানুষের দিকে যদি তাকাই, দিলের ভিতরে প্রশান্তি আসবে, আফসোস আসবে। এই আফসোস আস্তে 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 আমি অভিযোগ করতে করতে কখনো কখনো দেখা যাবে আল্লাহ তাআলার উপর পর্যন্ত আমার অভিযোগ চলে যাবে, অভিযোগের পরিধি আমার চলে যাবে। কখনো কখনো আমি হয়তো আমার জবান দিয়ে এসে যেতে পারে যে আল্লাহ তাকে দিলেন, আমাকে দেন নাই, আল্লাহকে আমাকে চোখে দেখেন নাই। এই সমস্ত কথাবার্তার কারণে আপনার আমার ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার লাইনে আমার চাইতে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের দিকে তাকাবো, আর আমার চাইতে উচ্চ লেভেলের যারা আছে তাদের দিকে আমি কখনো ভুলেও তাকাবো। সম্মানিত হাজির, তবে হ্যাঁ, ইবাদতের লাইনে আমি যদি আমার চাইতে নিম্ন শ্রেণীর যারা আছে তাদের দিকে যদি তাকাই, তাহলে দিলের ভিতরে রিয়া চলে আসবে, অহংকার চলে আসবে। কারণ ইবাদতের লাইনে আপনি যদি আপনার থেকে নিম্নমানের ইবাদতকারীর দিকে যদি তাকান, তাহলে দিলের ভিতরে আসবে যে হায় রে, দেখছো আমি তো তার চাইতে বেশি ইবাদত বন্দেগী করতে পারি, আমি তো তার চাইতে বেশি টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আমি তো তার থেকে বেশি পরিমাণে নফল ইবাদত বন্দেগী করতে পারি। এইরকম একটা মনোভাব যখন দিলের ভিতরে চলে আসবে, রিয়া চলে আসবে দিলের ভিতরে, তখন আপনার এই আমল বরবাদ হয়ে যাবে, আপনার ভিতরে অহংকার চলে আসবে। আর ওই অহংকারের কারণে আপনার যে নেক আমলগুলো ওইগুলো আগুনের মতো পুড়ে ছাই করে দিবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে উখরুই লাইনে আমলের ক্ষেত্রে তুমি তোমার চাইতে উঁচু মানের যারা আছে, ইবাদত গুজার যারা আছে, যারা ইবাদত বন্দেগী করে তোমার চাইতে বেশি, তাদের দিকে তাকাও। আল্লাহওয়ালা যারা আছে তাদের দিকে তাকাও। তাকালে লাভ কি হবে? যখন আপনি দেখবেন যে আপনার চাইতে আমলের লাইনে বাড়ায় যিনি আছে তার দিকে যখন আপনি তাকাবেন, ওনার দিকে তাকালে আপনার দিলের ভিতরে আসবে হায় রে, আমি তো তার তুলনায় কিছুই না, আমি তো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ শুধু জামাতে পড়ি,
আর উনি তো নফল পড়ে, উনি তো আওয়াবিন পড়ে, উনি তো ইশরাক করে, উনি তো তাহাজ্জুদের নামাজ আদায় করে, উনি তো নফল দান সদকা করে থাকে, উনি তো নফল ইবাদত বন্দেগী করে থাকে। এই জিনিসটা যখন আপনার দিলের ভিতরে উদ্রেক হবে, জাগ্রত হবে, তখন আপনার মাধ্যমে ইবাদতের স্পৃহা জাগবে, ইবাদতের আগ্রহ জাগবে। এজন্য আমাদের দিলের ভিতরে সবসময় ইবাদতের স্পৃহা, ইবাদতের আগ্রহ, এই জিনিসটা সবসময় জাগ্রত রাখা চাই। কারণ আপনার আমার মূল টার্গেটই হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে আখিরাতকে সুন্দর করা, আখিরাতকে সুন্দর করা, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজের দিকে তোমরা ধাবমান হও, নেক কাজের দিকে তোমরা অগ্রসর হও। কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যেই সময়টা মানুষ বড় বড় ফিতনার সম্মুখীন হবে, যেই ফিতনার সম্মুখীন হলে মানুষ সকালবেলা ইমানদার হয়ে সে বের হবে, বিকালবেলা কাফের হয়ে সে ঘরের মধ্যে ফিরবে। এই সময়টা কিন্তু আমাদের মধ্যে অতিবাহিত হইতেছে। সামনে যে আছে এমন না, সামনে আরো বড় বড় ফিতনা আমাদের মধ্যে আসবে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুসলিম। আমার উম্মতেরা, তোমরা আমাদের ক্ষেত্রে একে অপরের সাথে তোমরা প্রতিযোগিতা করো। ফিতানান, ওই সমস্ত ফিতনা আবির্ভাব হওয়ার আগে তোমরা একে অপরের প্রতি তোমরা ইবাদত বন্দেগীর প্রতিযোগিতা করো, একে অপর থেকে ইবাদত বন্দেগীর লাইনে তোমরা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো, বাদিরু, তোমরা প্রতিযোগিতা করো, অগ্রসর হও। কি রকম ফিতনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাকিতিল লাইলিল মুসলিম। অন্ধকার রাত্রির অন্ধকার যখন শুরু হয়, অন্ধকার রাত্রির যখন অন্ধকারের প্রাথমিক অবস্থা যখন শুরু হয়, তখন দেখবেন দুনিয়ার চতুর্দিকে অন্ধকার ছেয়ে যায়। সময় যত গড়ায় ততই কিন্তু অন্ধকারের ঘনঘটা চতুর্দিকে আরো বেশি করে ছেয়ে যায়। যদি আপনি মনের ভিতরে এই জিনিসটা আপনি আনেন, সবে মাত্র সন্ধ্যা হয়েছে, এরপরে আস্তে আস্তে হয়তো বা ফর্সা হবে। অন্ধকার রাত্রিতে আপনি যদি অনুভব করেন, এমন যদি ধারণা করেন, তাহলে আপনার ধারণাটা ভুল। কারণ অন্ধকার রাত্রিতে যখন অন্ধকার নেমে আসে, অন্ধকার নামার পরে যত সময় যায় তত অন্ধকার আরো বেশি ছেয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার মধ্যে যখন ফিতনা চলে আসবে, ওই ফিতনাগুলা একটা থেকে আরেকটা কঠোর হবে, একটা থেকে আরেকটা বড় ফিতনা আমাদের মধ্যে দেখা দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার তিমির মতো ফিতনা আসার আগে আগে তোমরা আমলের প্রতি দাববান হও, আমলের প্রতি তোমরা অগ্রসর হও। আল্লাহর হাবিব বলেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ওই ফিতনার সময় যখন আপনার আমার মধ্যে আসবে, মানুষ দেখা যাবে সকালবেলা সে তার ঘর থেকে ইমানদার হয়ে সে বের হয়েছে, দিলের ভিতরে ঈমান ছিল। ওয়া ইউমসি কাফিরা, বিকালবেলা যখন সে তার ঘরের মধ্যে প্রত্যাবর্তন করবে, দেখা যাবে তার দিলের ভিতরে ঈমান নাই। কারণ এই যে সারাদিন সে বাহিরের মধ্যে ছিল, ফিতনার কারণে অনেক ফিতনার সম্মুখীন হয়েছে। এই ফিতনার সম্মুখীন হয়ে কখনো কখনো দেখা গেছে তার জবান দিয়ে এমন কথা উচ্চারিত হয়েছে, যেই কথার কারণে তার ঈমান চলে গেছে, সে নিজেও কিন্তু টের পায় নাই। আজকেও কিন্তু আমাদের মধ্যে এমন হয়, আপনি আমি কখন কোন কথা জবানের মাধ্যমে উচ্চারণ করে যেই কথার কারণে আপনারা আমার ঈমান পর্যন্ত চলে যায়, এই জিনিসটা কিন্তু আপনার আমার জ্ঞান না থাকার কারণে আমরা অনেকেই বুঝতে পারি না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা ওই অবস্থা আসার আগে আগে তোমরা নিজেদেরকে ঠিক করো, নিজেদেরকে শুধরাও, নিজেদেরকে শুধরাও। আল্লাহর হাবিব বলেন, আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, অথবা বিকালবেলা রাতের বেলা সে তার ঘরের মধ্যে ইমানদার অবস্থায় থাকবে, সকালবেলা যখন সে তার ঘর থেকে বাইরে হবে তখন সে কাফির হয়ে ঘর থেকে বাইরে হবে। আল্লাহর হাবিব আরো বলেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। ওই সময়টা যখন আসবে তখন কিছু কিছু মানুষ দেখা যাবে যারা তাদের ধর্মটাকে, যারা তাদের দিনটাকে দুনিয়ার সামান্য কিছু ফায়দার জন্য তাদের ধর্মটাকে, তাদের এই যে দিনটাকে সে বিক্রি করে দিচ্ছে। আজকে তো এমন মানুষ পাওয়া যায় যে ধর্মকে পুঁজি করে, ধর্মকে পুঁজি করে সে দুনিয়া উপার্জন করতে চায়।
দুনিয়ার পিছনে সে তার ধর্মটাকে ব্যয় করে, ধর্মটাকে বিক্রি করে দেয়। সম্মানিত হাজিরিন, এই সময়টা কিন্তু আমাদের মধ্য দিয়ে চলতেছে। এজন্য যেহেতু এই সময়টা, এই ফিতনার সময়টা আপনার আমার মধ্য দিয়ে চলতেছে, এজন্য আপনার আমার জন্য করণীয় যে জিনিসটা সেটা হলো আপনি আমি যত বেশি পারি ইবাদতের লাইনে আপনি আমি থাকার চেষ্টা করব, ইবাদতের প্রতি আপনি আমি মগ্ন থাকার চেষ্টা করব। কারণ আপনি আমি যদি ইবাদতের লাইনে সব সময় থাকি তখন এই ফিতনাগুলো আমাকে গ্রাস করতে পারবে না। এই ইবাদতের কারণে, ইবাদতের ছোঁয়া আপনার আমার দিনের ভিতরে থাকার কারণে তখন এই যে ফিতনাগুলো এগুলা আমার থেকে দূরে সরে থাকবে, দূরে সরে থাকবে। সম্মানিত হাজিরিন, কারণ এই ইবাদত, এই ইবাদত বন্দেগী হচ্ছে এমন একটা জিনিস, ইবাদত বন্দেগী করলে দিলের ভিতরে প্রশান্তি নাজিল হয়, দিলের ভিতরে প্রশান্তি নাজিল হয়। একটা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা পরিবেশ দিলের ভিতরে অনুভূত হয় ইবাদত বন্দেগী করলে। পক্ষান্তরে যে গুনাহ, যে জিনিসটা আছে, এই জিনিসটার বিপরীতই হলো আগুন, গরম, অশান্তি একটা জিনিস। আপনি গুনাহ করলে দুনিয়ার বিপদের সম্মুখীন হবেন, দুনিয়ার আগুনের সম্মুখীন হবেন, পাশাপাশি আপনার জন্য তো আখিরাতে জাহান্নামের আগুন তো অবধারিত আছে। পক্ষান্তরে আপনি আমি যদি ইবাদত বন্দেগী করি তখন দেখবেন এই ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা আমাকে একটা শান্তির জিন্দেগি দান করেছেন। আখিরাতেও আমার জন্য শান্তি অবধারিত রয়েছে, আখিরাতেও আমার জন্য শান্তি আছে। এজন্য ইবাদত বন্দেগীর মধ্যে শান্তি আছে, আর গুনাহের মধ্যে কি আছে? অশান্তি আছে। যেই রকম ভাবে এই যে গরমের সময়, গরমের সময়ে ছাদ বিশিষ্ট করে যেইগুলো আছে, এইগুলাতে সারাদিন যখন ছাদের মধ্যে রোদের তাপ পড়ে, সন্ধ্যার পরে যখন ঘরের ভিতরে আপনি ঢুকবেন তখন দেখবেন অনেকটাই গরম অনুভূত হয়, শরীর থেকে ঘাম ঝরতে থাকে। কিন্তু এই ছাদটা রাতের এক পর্যায়ে এসে কিন্তু ঠান্ডা হয় কি হয় না? রাতের একদম শেষ পর্যায়ে যখন আপনি উপনীত হবেন তখন দেখবেন ছাদটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। আপনি আমি যখন ইবাদত বন্দেগীর লাইনে থাকি না, যখন গুনাহ করি, গুনাহ করতে 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 এই যে গুনাহের একটা প্রভাব, গুনাহের একটা তাপ আপনার আমার শরীরের মধ্যে পড়ে, এই তাপটা সহজে যায় না। এই তাপটা দূর করার একটা মাধ্যম হলো ইবাদত বন্দেগী করা। কারণ আপনি যখন ইবাদত বন্দেগীর লাইনে যখন আপনি থাকবেন, ইবাদত বন্দেগীর দিকে যখন আপনি ঝুঁকবেন, মনোযোগ দিবেন, এই ইবাদত বন্দেগী করার কারণে আপনার আমার শরীরের মধ্যে ওই যে তাপটা দূর হয়ে প্রশান্তি আসবে। আল্লাহ তাআলা আপনার জিন্দেগির মধ্যে প্রশান্তি দান করবেন। এজন্য হর হালতে সবসময় আমরা ইবাদতের লাইনে থাকা চাই। এটা হচ্ছে আমাদের জন্য করণীয়, এটা হচ্ছে আমাদের জন্য মূল টার্গেট, এটাই আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আপনি আমি তো আখিরাতের লাইনে, ইবাদতের লাইনে আপনি আমি ইবাদত বন্দেগী আমরা করি না। দেখা যায় দুনিয়ার লাইনে আমরা একে অপরের সাথে প্রতিযোগিতার মধ্যে লিপ্ত থাকি। সম্মানিত হাজিরিন, দুনিয়ার লাইনে আমরা যে একে অপরের সাথে প্রতিযোগিতা করি এটা কিন্তু দূষণীয়। পক্ষান্তরে উখরবী লাইনে, ইবাদত বন্দেগীর লাইনে একজন অপরজনকে ছাড়িয়ে দেওয়ার যে মন মানসিকতার ভিতরে লালন করা, এটা কিন্তু প্রশংসনীয়। হাদিসের ইঙ্গিতই কিন্তু এটা। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই কিন্তু শিক্ষা দিয়েছেন যে ইবাদতের লাইনে তোমরা একে অপরের চাইতে, একে অপরের থেকে ছাড়িয়ে যাওয়া, তোমরা নিজেদের ভিতরে প্রতিযোগিতার যে একটা মনোভাব এটা সবসময় লালন করো। এটাই আল্লাহ তাআলার আদেশ, আর এটাই হচ্ছে প্রশংসনীয় একটা বিষয়। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের দিকে যদি আপনি আমি তাকাই, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকালে দেখা যায় তাদের ভিতরে ছিল যে ইবাদতের লাইনে কার থেকে কে আগে যাবেন, এই প্রতিযোগিতা তাদের ভিতরে সব সময় কাজ করত। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো, আমরা ইবাদতের ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করি না, একে অপর থেকে আগায় যাওয়ার, ছায়া যাওয়ার চেষ্টা করি না, বরং দেখা গেছে দুনিয়ার লাইনে আমরা চেষ্টা করি কার চাইতে কে বড় হইতে পারে। এটা কিন্তু দূষণীয়, এটা কিন্তু নিন্দনীয় কাজ। সাহাবায়ে কেরাম তাদের মধ্যে ছিল, তারা ইবাদতের লাইনে একজন আরেকজন থেকে ছাড়া যাওয়ার চেষ্টা করতেন। ছোট্ট একটা মিসাল পেশ করে আপনারা সহজেই বুঝতে পারবেন। সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে অনেক ঘটনা পাওয়া যায়। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
ওনার খেলাফত আমল যখন চলতেছিল তখন তিনি তার খেলাফত আমলে তার এরিয়ার মধ্যে যত সমস্ত বিধবা নারী ছিল তাদের একটা লিস্টি করলেন। ওই লিস্টি করে সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা দিলেন যে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এক একজন মহিলার ফ্যামিলির দায়ভার আপনারা এক একজনের জিম্মায় নিয়ে নেন। সবাই সবার জিম্মায় এক একজন করে নিয়ে নিলেন, কিন্তু একজন বিধবা নারী থেকে গেলেন যার নামের পাশে কারো নাম বসানোর কোনো সুযোগ নাই, যার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, পাওয়া গেল না। ওই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন না। পরবর্তী সময়ে যখন তিনি আসলেন, আসার পরে তিনি দেখার পরে যখন দেখলেন যে একজন বিধবা নারীর নাম বাকি রয়ে গেছে, তার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, মনে মনে তিনি মনস্থ করলেন যে আমি ওই মহিলার দায়িত্বভার নেব। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মনোভাব নিয়ে তিনি ওই মহিলার যে সমস্ত কাজ কারবার যেগুলো আছে, তার ঘরের যে সমস্ত কাজকর্ম যেগুলো আছে ওইগুলা সম্পাদনের জন্য তিনি রাতের আধারে তিনি ওই মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে তিনি বাহির থেকে আওয়াজ করেন, মা আপনি কি ঘরের মধ্যে আছেন? মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা হ্যাঁ আমি ঘরের মধ্যে আছি, আমি আসছিলাম আপনার খেদমতের জন্য, আপনার কি কোনো প্রয়োজন আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে বলুন, আমি আপনার প্রয়োজনগুলো আমি পূর্ণ করে দিয়ে যাব। মহিলা ভিতর থেকে ডাক দিয়ে বলেন, বাবা জানি না তুমি কে, আমার এই মুহূর্তে কোনো কিছুর প্রয়োজন নাই, আমার যা জরুরত ছিল একজন লোক একটু আগে এসে আমার জরুরতগুলো আমার হাজতগুলো সে পূর্ণ করে দিয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত হৃদয় নিয়ে তিনি বাড়ির মধ্যে চলে আসলেন। মনে মনে চিন্তা করতেছে, কে এমন লোক যে আমার আগে গিয়ে ওই মহিলার কাজগুলো ওই মহিলার জরুরতগুলো সে পূর্ণ করে দিয়ে আমার আগেই চলে আসছে। তিনি মনে মনে ভাবলেন যে আজকে আমি আরেকটু আগে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তিনি আরেকটু আগে গেলেন। যাওয়ার পরে এই কি অবস্থা দেখা গেল প্রতিদিনের মতো বিগত দিনের মতো ওই দিন একজন লোক ওই মহিলার যত সমস্ত হাজাত আর জরুরিয়াত আছে সবগুলো পূর্ণ করে দিয়ে চলে গেছে। তিনি আবার চলে আসলেন। তৃতীয় দিন তিনি মনে মনে ভাবলেন যে আমি রাতের শুরুতেই মাগরিবের পর থেকেই আমি এখান থেকে পাহারা দিব, দেখবো কোন লোকটা আমার আগে এসে ওই মহিলার জরুরতগুলো সে পূর্ণ করে দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির একটি ঝুপড়ির মধ্যে আলোর মধ্যে তিনি দাঁড়ায় আছেন। রাতের শুরুর ভাগে তিনি দেখায় দেখেন যে একজন লোক যার মাথার মধ্যে একটা চাদর ঝুলানোর কারণে চেহারা দেখা যায় না, পায়ের মধ্যে কোনো জুতা নাই, আস্তে আস্তে মিটি করে হাঁটি করে পা করে সামনে আগায় যায়। যাওয়ার পরে ওই মহিলার যত সমস্ত হাজাত আছে, ঘর ঝাড়ু দেওয়া সহ যতগুলো হাজাত আছে সমস্ত হাজাতগুলো তিনি পূর্ণ করে দিয়ে তার বাড়ির দিকে, তার গন্তব্যের দিকে তিনি প্রত্যাবর্তন করবেন। এমন সময় সুযোগ বুঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দৌড় দিয়ে ওই লোকটাকে তিনি জড়ায় ধরলেন, জাপটে ধরলেন। জাপটে ধরার পরে তিনি বলতে লাগলেন, কে ভাই তুমি? আজ থেকে বিগত 2 দিন আমি ওই মহিলার হাজত পূর্ণ করার জন্য আমি দুইবার আসলাম, কিন্তু আমি এসে দেখি ওই মহিলার হাজত পূর্ণ করে দেওয়া হয়েছে। তুমি কে? তোমার পরিচয়টা আমি একটু জানতে চাই। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার মাথা থেকে যে চাদরটা আছে ওই চাদরটা টান দিলেন। নামানোর সাথে সাথে তাকায় দেখেন তিনি হলেন জামানার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন হয়েও আমাদের প্রতিযোগিতা ইবাদতের লাইনে আরেকজন থেকে আগে যাওয়ার জন্য তিনি রাতের বেলা খলিফাতুল মুসলিমিন হয়েও একজন বিধবা নারীর যে সমস্ত হাজতগুলো আছে ওই হাজতগুলো পূর্ণ করার জন্য তিনি রাতের আধারে সবার আগে যাওয়ার চেষ্টা করতেন। সম্মানিত হাজিরিন, এই যে তিনি জুতো ছাড়া খড়ম ছাড়া তিনি গেছেন কেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করার পরে তিনি জবাব দেন যে আমি খড়ম ছাড়া জুতো ছাড়া আসছি, যাতে আমার জুতার আওয়াজে কেউ যেন টের না পায়। আমি চাই একমাত্র শুধুমাত্র যেন আমার এই যে আমলটা, আমার এই যে ত্যাগটা, আমার এই যে কাজটা যেন শুধুমাত্র আল্লাহ তাআলা দেখেন, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে। এজন্য আমি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে, যাতে কেউ টের না পায়, রাতের আধারে চেহারা ঘুমটা দিয়ে রেখে আমি ওই মহিলার হাতগুলো পূর্ণ করার জন্য প্রতিনিয়ত আসি। সম্মানিত হাজিরিন, যে দেখা গেল সাহাবায়ে কেরাম খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও তিনি একজন বিধবা নারীর এই যে হাজতগুলো করেন, হাজতগুলো পূরণ করে দেওয়ার জন্য তিনি সবসময় যাতায়াত করতেন। রাতের আধারের মধ্যে গেছেন। শুধু এইরকম যে একটা মিসাল এমন না, তবুকের যুদ্ধের কথা আমরা জানি সাহাবায়ে কেরাম কতটুকু নিজেদেরকে বিসর্জন দিয়েছেন, নিজেদের জান মাল এই যুদ্ধের জন্য তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পত্তিকে দুই ভাগ করে এক ভাগ আল্লাহ রাসূলের খেদমতে জিহাদের জন্য তিনি দান করেছিলেন। আবু বকরকে যখন জিজ্ঞেস করা হয়, আবু বকর তুমি তবুকের যুদ্ধের জন্য কি দিয়েছো, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দেন, আমার ঘরের যে সমুদয় যে সম্পত্তি আছে ওই সমুদয় সম্পত্তিগুলো আমি তবুকের যুদ্ধের জন্য দান করে দিলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, আবু বকর তোমার জন্য ফ্যামিলির জন্য ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, কেমন জবাব! আল্লাহু আকবার। তিনি বলেন যে আমি আমার জন্য, আমার ঘরওয়ালাদের জন্য, ফ্যামিলির জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কেমন প্রতিযোগিতা ছিল! এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ তোমরা অগ্রসর হও, দাগবান হও। কিসের দিকে? আল্লাহ বলেন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মাগফিরাত যে আছে, মাগফিরাতের দিকে অগ্রসর হও। আপনি আমি কম বেশ আপনার আমার জীবনের মধ্যে গুনাহ আছে না নাই? কম বেশ আমাদের মধ্যে গুনাহ আছে। একজন মানুষ যখন সে গুনাহ করে, গুনাহ করার কারণে সে আল্লাহ তাআলা থেকে অনেকটা দূরে সরে চলে যায়। মানুষের ভিতরে যখন অনুশোচনা জাগ্রত হয়, অনুশোচনা জাগ্রত হওয়ার পরে সে যদি অনুশোচনা আসার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফার পাঠ করার মধ্য দিয়ে, তওবার মাধ্যমে আল্লাহ তাআলার দিকে যখন রুজু হয়, তখন আল্লাহ তাআলা ওই যে বান্দা সে তার কৃত গুনাহ করার কারণে, রব্বুল আলামিন তওবা করার কারণে তার কৃত গুনাহকে মাফ করে দেন। এজন্য মুসলিমিন যারা আছেন, পাপিষ্ঠ গুনাহগার আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাদেরকে আশার বাণী শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, আমার হাবিব আপনি আমার বান্দা-বান্দীদেরকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দা-বান্দীরা যারা গুনাহ করার মাধ্যমে তোমরা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি তোমাদের কৃত গুনাহের উপর শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া আমি রবের কাছে ইস্তিগফার পাঠ করে যদি আমি রবের দিকে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিলাম, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। এজন্য দোস্ত, আপনি আমি শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকতে হবে না। এই যে আমাদের মধ্য দিয়ে যে মৌসুম অতিবাহিত হইতেছে, যে ধান কাটার মৌসুম, আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যে ধান কাটার অজুহাতে 5 ওয়াক্ত নামাজ সে যথাসময়ে আদায় করে না, নামাজ কাজা করে। এমনও পাওয়া যায় মানুষ যারা নামাজই পড়ে না। সম্মানিত হাজিরিন, এই যে আপনি ধান কাটার অজুহাত দিয়ে আপনি নামাজ পরিত্যাগ করলেন, এর কারণে কিন্তু আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে এমনও মানুষ পাওয়া যায়
যারা দেখবেন ধান কাটার জন্য ধানের ক্ষেতের মধ্যে গেছে, আইনের মধ্যে নামাজের সময় হয়ে গেলে এই যে ধানের ফাঁকে ফাঁকে যে পানি আছে, ওই পানি দিয়ে তাহারা হাসিল করে জমিনের মধ্যে নামাজ আদায় করেছে। আপনার আমার নামাজ পড়তে অসুবিধা কোথায়? তারা যদি নামাজ আদায় করতে পারে, আপনি আমি কেন পারবো না? আপনার আমার প্রত্যেকের উপরেই তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, সবার জন্য আদায় করা ফরজ। আপনি আমি কেন পারবো না? আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ ফরজিয়াত যেগুলো আছে, আল্লাহ তাআলা যেগুলো আপনার আমার উপর অপরিহার্য বিধান হিসাবে দিয়েছেন, ফরজ হিসাবে যেগুলা বিধান আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন, এইগুলো যদি আপনি আমি যথাযথভাবে আদায় করি, পাশাপাশি আপনার দুনিয়ার ব্যস্ততার কারণে, আপনার ব্যবসার কারণে, আপনার এই সমস্যার কারণে আপনি আমি যদি নফল নাও করতে পারি, ভিতরে যদি আফসোস রাখি, তাহলে এই আফসোস রাখার কারণে ওলামায়ে কেরাম বলেন এই যে ফরজ আদায় করছো কিন্তু ভিতরে আফসোস আছে, আল্লাহ আমার তো আফসোস আছে, ভিতরে আদায় করার মন মানসিকতা আছে নফল ইবাদত বন্দেগী, কিন্তু আমার দুনিয়ার ব্যস্ততার কারণে আমি পারি না তেমন একটু নফল ইবাদত বন্দেগী করতে পারি না। এই আফসোস থাকার কারণে ওলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে অসংখ্য গণিত সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি আফসোস রাখবো। আপনি আমি আফসোস থাকলে কি হবে? ছোট্ট একটা মিসাল দিয়ে শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, এই যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে পাওয়া যায় ওনার ইন্তিকালের পরে একজন আল্লাহওয়ালা লোক স্বপ্ন যুগে ওনাকে দেখতে পেলেন। স্বপ্ন যুগে দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার ইন্তিকালের পরে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি জবাব দেন, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা আমার সাথে সুন্দর আচরণ করেছেন, তবে আমাকে যে লেভেলের আরাম দিয়েছেন, যে লেভেলের শান্তি প্রশান্তি আমাকে দিয়েছেন, তার চাইতে হাই লেভেলের প্রশান্তি, তার চাইতে হাই লেভেলের সম্মান আমার যে ঘরের পার্শ্ববর্তী একজন খামার, এই খামারকে আল্লাহ তাআলা দান করেছেন। এখন যে লোকটা স্বপ্ন যুগে এই জিনিসটা দেখলেন, স্বপ্ন দেখার পরে তার মাথা নষ্ট হয়ে গেছে, ওই লোকটা কি এমন আমল করতো যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ আল্লাহওয়ালার চাইতে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। তিনি ওই জিনিসটা জানার জন্য ওই লোকটার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে ওই মহিলা, ওই যে ব্যক্তির যে স্ত্রী আছে, ওই খাবার ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে মা, তোমার স্বামী কি এমন আমল করতো যার কারণে আল্লাহ তাআলা তাকে এতটা পরিমাণ মর্যাদা দান করেছেন? তখন ওই মহিলা সে বলতে লাগলো, আমার জানা মতে আমার স্বামীর বিশেষ তেমন কোনো আমল ছিল না, তবে হ্যাঁ, আমার স্বামী সারাদিন তিনি হাঁপড় টেনে টেনে মানুষের দা গুলা এইগুলো ঠিক করে দিতেন, মরিচা এইগুলো ঠিক করে দিতেন, কিন্তু তার একটা অভ্যাস ছিল, তিনি এই যে লোহার মধ্যে হাতুড়ি পিটাইতেন, যখনই যে মুহূর্তে আযানের ধ্বনি তার কানের মধ্যে আসতো, তিনি হাতুড়িটা উঠাইছেন, পিছনের মধ্যে দিচ্ছেন, সামনে আনবেন, এমন সময় আযানের ধ্বনি তার কান পর্যন্ত এসে গেছে, তিনি হাতুড়িটা পিছনে রেখে দিয়েছেন, নামাজের দিকে রুজু হয়ে গেছেন, নামাজ আদায় করতেন যথাসময়ে। এটা ছিল তার ভালো অভ্যাস। আর দ্বিতীয় অভ্যাস ছিল, তিনি রাতের বেলা যখন কাজ করে বাড়ির মধ্যে আসতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখতেন যে তিনি ছাদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত বন্দেগী করতেন। তিনি আফসোস করতেন, তাকা হায় রে, আমার যদি দুনিয়ার এই যে সমস্যা, ফ্যামিলির টান যদি না থাকতো, আমার কাজকর্ম যদি না থাকতো, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এরকম দাঁড়ায়া দাঁড়ায়া আমিও সারা রাত ইবাদত বন্দেগী করতাম, কিন্তু আমার এই যে কর্মব্যস্ততার কারণে আমি পারি না। এই যে আফসোস করতো, সম্ভবত এই দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও ওই খামার লোকটাকে আল্লাহ তাআলা মর্যাদায় ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। দেখা গেল উনি যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতেন, সময় মতো আদায় করতেন। 2 নম্বর ওনার বিশেষ আমল ছিল কি? তিনি দেখা গেছে আফসোস করতেন, নফল ইবাদত বন্দেগী করতে পারতেন না, কিন্তু আফসোস করতেন। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করবো। পাশাপাশি নফল ইবাদত বন্দেগী যতটুকু পারি করবো, না পারলে দিলের ভিতরে আফসোস থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।